না, এটা প্রেডিকশন করা কষ্ট যে কে কত আসন পাবে, এটা আসলে ওইরকম ভাবে প্রেডিকশন করা যায় না। জামাত সর্বোচ্চ 25টা আসন পাইতে পারে, এর উপরে যাবে না। এনসিপিটা আসলে এটা এখনো অবজারভেশনে আছে। বেশ কিছু দল রয়েছে যারা মোটামুটি কাছাকাছি সংখ্যক আসন পাবে, যেমন আমি মনে করি বিএনপি 250 সিট পাবে ইনশাআল্লাহ যদি নির্বাচন সুস্থ হয়। বাদ বাকি আসন এনসিপি ধরেন 50টা। এটা কারা ক্ষমতা আসবে না আসবে এটা সম্পূর্ণ জনগণের উপর নির্ভর করতেছে। স্বাধীনতার পর থেকে জামাত ইসলাম সবসময় ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। বিএনপি 250টা আসন পাওয়ার মতো যোগ্য আছে। আর জামাত কয়টা পাবে? জামাত মনে করেন হাইস গেলে 30টা পাবে। তার এনসিপি বলেন, আবার যেগুলো রাজনৈতিক দল বলেন, এগুলো 2-3টা করে সবাই আর কি ক্ষমতায় আসবে। বাংলাদেশের সংসদে আসন হলো 300 আসন, 250টা বিএনপি পাবে, আর 50টা মনে করেন আপনার জামাত বলেন, 20টা বলেন, আবার এনসিপি 10টা বলেন, এরকম করে একটা ক্ষমতা জোট আছে। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আশা করি এগুলো চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে। এখন তো পক্ষ বিপক্ষ তো অনেকে অনেক ধরনের কথা বলতেছে। বিএনপি দাবি করেছে তারা 250 আসন পাবে, আর এনসিপি বলতেছে যে না, বিএনপি 50 আসন পাবে। আসলে বিএনপি কত আসন পেতে পারে বলে আপনি মনে করেন? না, এটা প্রেডিকশন করা কষ্ট যে কে কত আসন পাবে, এটা আসলে ওইরকম ভাবে প্রেডিকশন করা যায় না। তবে বিএনপি এবার আসন বেশি পাবে এটা বলা যায়, তাদের মানে প্রান্তিক পর্যায়ে তাদের ভোটার বেশি। আপনার অ্যানালাইসিসে কয়টা পেতে পারে? না, এভাবে বলা কষ্টকর, এভাবে বলা যায় না। আচ্ছা, এবার কি জামাত কি ভালো করবে না খারাপ করবে? এবার আশা করি জামাত ভালো করবে। এনসিপি মোটামুটি একটা পর্যায়ে থাকবে, ধারণা করা যায়। শহরে থাকি না, শহরেরটা বলতে পারলাম না। তো আমার বাসা হলো গাইবান্ধা জেলা। তো আমাদের গাইবান্ধায় বলতে পারি, গাইবান্ধায় 100%-এর মধ্যে 90% পাবে বিএম, আর বাকি যে 10% আছে 10% জামাত শিবির পাবে। তারপর আর যে বিভিন্ন দলের যেগুলো আছে এগুলো পাবে। বিএনপি যদি ক্ষমতা আসে, বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর হবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় কিছুটা হবে। তো এই আমরা বাঙালি জাতি যে কোনো সরকারে আসুক, তো আমরা চাই না যে এই সরকার ভালো ওই সরকার ভালো। সবাই আমরা বলি এই সরকার ভালো না, পরের সরকার আসুক। আবার বলি যে এই সরকার আছে, বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনূস আলী স্যার, তিনি যে বর্তমানে দেশ চালাচ্ছে, অনেকে জনসংখ্যা বলতেছে এই সরকার ভালো না। তো এই সরকার ভালো না, আমরা ভোট চাই, নতুন করে হলো গণতান্ত্রিক বাংলাদেশ চাই, সরকার চাই। তো আমি এখনো ডিসাইড করিনি যে কাকে ভোট দেবো। তো ডিসাইড করতেছি যে নতুন যে সরকার আছে তিনি যদি দাঁড়ায় সরকারি, তাকে ভোট দেবো। এনসিপি জি, বিএনপি দাবি করেছে যে তারা 250 সিট পাবে এবারে নির্বাচনে। আপনি কি মনে করেন? আমি মনে করি বিএনপি 250 সিট পাবে ইনশাআল্লাহ। আর জামাত বা এনসিপি কে কতটা সিট পেতে পারে বলে আপনি মনে করেন? জামাত 30টার মতো পাইতে পারে, এনসিপি 10-12টার মতো পাইতে পারে। না, অনেকে অনেক কথা বলতে পারে। আমি মনে করি না 250 মতো পাবে বিএনপি। ভাই এতটা না পাইলেও 100-120 এরকম পাইব, কারণ এদের তো ভাই ব্যাকগ্রাউন্ড তেমনটা ওইভাবে ফুটে তুলতে পারে নাই, যেমনটা ভাবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তুলতে পারতেছে। আচ্ছা, যদি বিএনপি 100 বা 120টা পেয়ে থাকে, বাদ বাকি আসন বা জামাত বা এনসিপি কে কতটা পেতে পারে? বাদ বাকি আসন এনসিপি ধরেন 50টা। আবার নির্বাচনের উপরও কিছুটা ডিপেন্ডেবল হয়। যদি নির্বাচন সুস্থ হয় বা আওয়ামী লীগ অংশগ্রহণের প্রশ্ন আসে, তখন তবে প্রেক্ষাপট অন্যটা হইব। এখন যদি না থাকে তাহলে আপনার বিএনপি 150, এনসিপি 50, আর যত ইসলামিক দলগুলো আছে সবাই মিলে 100, আর 50টা এই সম্মিলিতভাবে ঐক্যভাবে যারা করবো তাদেরকে ভাগাভাগি করে দিতে পারে। এটা কারা ক্ষমতা আসবে না আসবে এটা সম্পূর্ণ জনগণের উপর নির্ভর করতেছে। আর মানে সামনের নির্বাচন কাঠামোটা আমার কাছে এমন মনে হতে পারে যে বেশ কিছু দল রয়েছে যারা মানে মোটামুটি কাছাকাছি সংখ্যক আসন পাবে, যেমন হচ্ছে বিএনপি কিছু আসন গেইন করবে, জামাত কিছু আসন গেইন করবে, এরপর তরুণ অনেক কিন্তু রাজনীতিবিদ তৈরি হয়েছে, তারা কিন্তু কিছু আসন তৈরি করবে। তার মানে আপনার এককভাবে এই যে সংসদে কর্তৃত্ব এই জিনিসটা থাকবে না যদি সুষ্ঠু নির্বাচন হয়। তাই এই জায়গা থেকে বলা যাচ্ছে যে মানে যারা সরকার গঠন করবে তারা যে খুব বেশি আসন পেয়ে সরকার গঠন করবে এটাও কিন্তু বলা যাবে না। বিরোধী দল শক্তিশালী হবে বলে আমরা মনে করছি, কিন্তু এক্ষেত্রে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে। 240 থেকে 50 আসন পাবে। আচ্ছা, আপনার মতে যে বিএনপি যদি 240টা পায়, জামাত কত আসন পেতে পারে? দেখুন, গত 5ই আগস্টে যে ঘটনা ঘটে গেছে, এটার পরে যেন আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, 15 বছর ক্ষমতা নিজেদের জন্য কিছুই করতে পারে নাই, নিজেরা সংগঠিত হতে পারে নাই, কিংবা নিজেকে দেশ ছেড়ে পালাই যেতে হয়েছে। কারণ দেশের পরিস্থিতি এমন হয়েছে যে সামনে কোনো দল নাই, পিছনে কোনো দল নাই, বিএনপি একমাত্র দল যে ওই আওয়ামী লীগ এই দেশ থেকে পালাইয়া গিয়া বিএনপিকে আজীবন ক্ষমতায় তার পথ করে গেছে। জামাত সর্বোচ্চ 25টা আসন পাইতে পারে, এর উপরে যাবে না। এনসিপিটা আসলে এটা এখনো অবজারভেশনে আছে,
তো আমার মনে হয় পাবে কিছু 5-6টা আসন পাবে এই আশা করি। অন্যান্য ইসলামিক দলগুলা অন্যান্য ইসলামিক দলগুলো থেকে একটা করে আসন পাইতে পারে, একটা করে আসন পাবি, আমি এটা বিশ্বাস করি। কিছু বাম দল রয়েছে, তারা কেমন আসন পেতে পারে? বাম দলের আসলে অস্তিত্ব যেমন আগে ছিল, ওই যে ইনু মিনু এরা ছিল, তাদের অস্তিত্বটা কি হয়েছে? আর বর্তমান বাম দলের তাদেরও আমাদের রাজনৈতিক নেতাদের চরিত্র তো উন্মোচন হয়ে গেছে। কারণ বাম দল বলেন ডান দল বলেন ওইসব মানুষ দেখবে না, দেখবে খাঁটি মানুষ। বিএনপি যদি 240টা আসন পেয়ে ক্ষমতা আসে, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং কাগজ বলে আপনি মনে হয়? আসলে সবই আন্তরিকতার ব্যাপার। এখন ওই ফেসিজম ক্ষমতায় দেখে ফেসিস্ট কি করছে, এখন ভালো মানুষ ক্ষমতায় যায় যদি দুর্নীতি করে তাহলে তো কিছু করার নাই। দুর্নীতি তো খালি ওই যে বিএনপি করে, আওয়ামী লীগ করে বা অমুক করে না, রাজনীতির নেতারাই মানেই দুর্নীতিবাজ, রাজনীতি মানেই দুর্নীতিগ্রস্ত একটা কাজ করবার। তা কাজেই এখানে দুর্নীতি মুক্ত হবে এই কথাটা বলাটা, মুখ দিয়ে উচ্চারণ করাটা ভুল, কারণ এগুলা কোনোদিন হবে না। কারণ এটার কালচারটা এরকম, আমরা ছোটবেলা যখন স্কুলে পড়ছি তখন যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, আর এখন দেখতেছি যে করাপশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। সামনে এখন তো মনে করেন যে সরকার আছে এই সরকারই ভালো। তারপরে এখন তো বর্তমানে আওয়ামী লীগ নেই, বিএনপি আছে আর জামায়াত ইসলাম আছে। জামায়াত ইসলাম আসলে মনে হয় ভালো হয়। অর্থাৎ বিএনপি দাঁড়াচ্ছে আর ইসলামিক দলগুলো একটা জোট দাঁড়াচ্ছে, তাহলে আপনি কোন জোটটাকে বলছেন? আমি তো বিএনপি সাপোর্ট করবো। বিএনপির দুইটা ভালো দিক বলে, সব দিক দিয়ে ভালো বিএনপি। আর ইসলামিক দলগুলো দুইটা খারাপ দিক বলে। খারাপ দিক নাই, ওই দলগুলো ভালো আছে। তাহলে ইসলামিক দল বাদ রেখে বিএনপিকে কেন দেখছেন? কারণ দুইটাই খুব ভালো, দুইটাই ইসলামকে সাপোর্ট করে, দুইটাই ইসলামকে সাপোর্ট করে। আচ্ছা, সামনে কোন দলের ভোট দিবেন? ভাই আমি গরিব মানুষ, যে সরকার ভালো সরকারে ভোট দিই, বর্তমানে সঠিক কই দাঁড়াম না কারে ভোট দিন। আপনি কি বিএনপি দিবেন না ইসলামিক দলগুলো দিবেন? দিলে ইসলামীকে দিব। শিওর শিওর। এমন একটি দল আমি ক্ষমতায় যাচ্ছি, যে দল ক্ষমতা আসলে আমার দেশ খুব শান্তিতে সুশৃঙ্খলভাবে, বা আমরা যারা জনগণ আছি তারা যেন নির্ভয়ে একেবারে আপনার সকল ধরনের কাজকর্ম আমরা অংশগ্রহণ করতে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এরকম একটি দলই আসলে মোটামুটি আমি চাচ্ছি, যাতে পুনরায় এবারের সংসদ নির্বাচনে পাশ করে। এইবার জামাত ইসলাম কেমন করবো এটা আপনার মনে হয়? আসলে দেন, জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে জামাত ইসলামী সবসময় ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়েছে। এই প্রথম হয়তো জামাত তাদের নিজের স্টেক নিজে ধরে রেখে রাজনীতির মাঠে আসছে। সুতরাং আমি জামাতের ব্যাপারে মানে যেহেতু ওইভাবে ক্যালকুলেশন করা এখন সম্ভব হচ্ছে না, যেহেতু জামাত আগের কোনোবারই এককভাবে বা তাদের স্টেক নিজেদের কাছে রেখে নির্বাচন করে নেয়, তারপরে জামাত বিভিন্ন আসন বা বিভিন্ন বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু আসন তারা নিতে পারে বলে আমি মনে করি। এবার কিন্তু জামাত একা না, সমস্ত ইসলামিক দলগুলো একটা জোট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর আওয়ামী লীগ নাই, অর্থাৎ ইসলামিক দলের জোট আর বিএনপির জোট, এই দুইটা জোটে কিন্তু এবার নির্বাচন হবে। সুতরাং জামাতের আগে যেরকম আসন পেয়েছে এবার কিন্তু তার থেকে বেশি বাড়তে পারে কিন্তু। আচ্ছা, আপনি বললেন যে জামাতের জোট আর হচ্ছে বিএনপি জোট, আমি এখনো সমর্থন করব না। কারণটা হচ্ছে এখানে তরুণদের বেশ কিছু দল তৈরি হয়েছে, এখন নির্বাচনী আবহাওয়ার উপর নির্ভর করতেছে যে কে কার সাথে জোটে যাবে। আর জামাতের বিষয়টা যদি আমি স্পেসিফিক ভাবে বলি, আপনারা দেখবেন যে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ইসলামিক দলগুলো আসলে কতটুকু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে, এটার কিন্তু বড় একটা প্রশ্ন থেকে যায়। সেই জায়গা থেকে আসলে জামাত ভালো করবে এটা নিঃসন্দেহে বলা যায়, যেহেতু তাদের সাংগঠনিক কাঠামো অনেক শক্তিশালী রয়েছে। কিন্তু তারপরে তাদের কিন্তু ভোট ব্যাংক আসলে ওইভাবে সারা দেশে তৃণমূল পর্যায়ে কিন্তু আমি লক্ষ্য করিনি, আমি আমার জায়গা থেকে আর কি। তো সে জায়গা থেকে সামনে নির্বাচনে অবশ্যই জামাত একটা ভালো অবস্থান করবে এবং বাকি আরো অন্যান্য যে দলগুলো আছে তারাও মোটামুটি জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।